টাকা আসার অপেক্ষায় কেটে যাচ্ছে একের পর এক দিন। কারো ব্যাংক অ্যাকাউন্টে নাকি ঢুকেছে সেই প্রতিশ্রুত অর্থ, আবার কারো অ্যাকাউন্ট এখনো শূন্য। আবেদন করা হয়েছে, কাগজপত্র জমা পড়েছে, প্রতীক্ষাও দীর্ঘ হয়েছে, কিন্তু মিলছে না টাকার দেখা। আর সেই ক্ষোভই এবার আর ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকলো না। রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন একদল মহিলা। বসে পড়লেন পথের ওপর। মুহূর্তে থমকে গেল যান চলাচল। তৈরি হলো উত্তেজনার পরিস্থিতি। শনিবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগরে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগে প্রকল্পের জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। অন্যদিকে কিছু উপভোক্তা টাকা পেতে শুরু করেছেন বলেই দাবি আন্দোলনকারীদের। ফলে একই প্রকল্পে কেউ টাকা পাচ্ছেন, আবার কেউ কেন বঞ্চিত, এই প্রশ্নই আরও জোরালো হয়ে উঠেছে। এক বিক্ষুব্ধ মহিলা সোনালী ঘোষ কি বলছেন শুনবো। অনলাইন অফলাইন দুটোই করে অফলাইনের গুলো তো কোনো কাজে হয় না, তারপর অনলাইনে করেছি তবু পাই। এখন তো রাস্তা অবরোধ করেছে, রাস্তা কি বলছে যারা এসে? পুলিশ কি বলছে আপনাদের? পুলিশ বলছে পেয়ে যাবেন পুলিশ বলে বাহানা দিচ্ছে, স্যার আগে আনার দরকার ছিল, আজের পর তাকে টাকা আনার চেষ্টা করে দিচ্ছে, অত তো কোনো খবরই পৌঁছায়নি। তোর তো পয়সা ঢুকেছে, তোর ব্যাংকের ফল্ট তুই কেন আসছিস বাজে? তোর তো পয়সা ঢুকেছে, তোর ব্যাংকের ফল্ট। ভোটের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে বহু মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেন। আবেদন ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশা। অনেকের কাছে মাসে ৩,০০০ টাকা মানে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচে বড় ভরসা। তাই টাকা পাওয়ার আশায় দিনের পর দিন ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে রয়েছেন তারা। আরও এক বিক্ষুব্ধ মহিলা শিখা ঘোষ, তার কি বক্তব্য শুনবো। একটা ভোটের জন্য ৩,৫০০ টাকা লোভ দেখিয়ে প্রতিটা গরিব মানুষকে এইভাবে নাজেহাল করছে। আজ আমরাই ওনার চেয়ারটা বানিয়ে দিয়েছি, আর যদি আমরা বানাতে পেরেছি আমরা ওনাকে ভাঙতেও পারি। কেন আজ এতগুলো মেয়ে ছেলে পায় না? ওনার নজর আসছে না? উনি মেয়ে লেডিস নন? আজকে উনি প্রশাসনের থেকে মাইনে পাচ্ছেন, গদিটা বানিয়ে দিয়েছে বলে ওনার গায়ে লাগছে না নাকি? মেয়ে ছেলেরা চাইলে ভাঙতেও পারে, করতেও পারে। পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটি এলাকাতেও বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, কিন্তু অভিযোগ তাদের মধ্যে অনেকেই এখনো টাকা পাননি। বিক্ষোভকারীদের দাবি, আবেদন করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেও তারা অপেক্ষায় রয়েছেন। কবে টাকা মিলবে, আদৌ তাদের আবেদন অনুমোদিত হয়েছে কিনা, এই প্রশ্নেরও নাকি স্পষ্ট উত্তর মিলছে না। আরও এক বিক্ষুব্ধ মহিলা কি বলছেন শুনবো। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে তারা আবার পাচ্ছে, কিন্তু আমরা একবারও পাইনি। আর যারা সরকারি চাকরি করে তাদের ওয়াইফরাও পাচ্ছে। এটা কেন পাবে? কি করে ভেরিফিকেশন কেমন করে করছে? ভেরিফিকেশন যদি করছে তো ভালো করে করুক। আপনারা আজ রাস্তায় নামলেন কেন? আপনারা রাস্তায় নেমেছে অন্নপূর্ণা পাইনি তাই। পুলিশ এসেছিল, পুলিশ এসে পরে দেখলাম পুলিশ এসেছে, পুলিশ আসছে, প্রশাসন সবাই আসছে, কিন্তু সান্ত্বনা দিচ্ছে আমরা করবো, আমরা চেষ্টা করবো, কিছুই করছে না। আজ ৩ মাস হয়ে গেল, জুন জুলাই আগস্ট ৩ মাস হয়ে গেল, একটা কেউ পাইনি। এতগুলো মেয়ে কেউ পাইনি অন্নপূর্ণা। অথচ যারা চাকরি করছে, সরকারি চাকরি করছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মানে মুখ কিনে দেওয়া হচ্ছে বলে মনে করছে? হ্যাঁ, এইরকমই মনে হচ্ছে। যারা এখানে কাজ করছে, পার্টি অফিসে যারা কাজ করছে, তারা কিন্তু ওকে করে দিচ্ছে আমার মনে হচ্ছে। কেন করবে? ওকে কেন করে দিচ্ছে? কতগুলো মহিলা আছে যারা পায়নি? এমনি কতগুলো মহিলা আছে এই গ্রামে? গ্রামে প্রায় ২০০ হবে, পাইনি তারা। রামনগরের আন্দোলনকারী মহিলাদের বক্তব্য, তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, নিজেদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান তো দূরের কথা, টাকা পাওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আশ্বাসও তারা পাননি বলে অভিযোগ। আর সেই অনিশ্চয়তা থেকেই ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাস্তায় বসে পথ অবরোধের মাধ্যমে। কি বলছেন আরও এক বিক্ষুব্ধ মহিলা শুনবো। এই গ্রামের অধিকাংশ মানুষ পায়নি, অধিকাংশ মানুষই পায়নি। কেউ পাচ্ছে তো কন্টিনিউ ৩ মাস পেয়েছে, কেউ পায়নি তো একদমই পায়নি। বলা হয়েছিল ১০ তারিখের মধ্যে তাদের হবে, তাদের পাওয়া যাবে। ১০ তারিখের মধ্যে ফর্ম জমা হওয়ার পরে তারা পায়। কোন রকম ভেরিফিকেশন ছাড়াই কাউকে নিতে দেওয়া হয়েছে, তার ৩টে রুম আছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া আছে। এরকম ঠিক না।
এইসব প্রশাসনকে আপনারা জানিয়েছেন? না, আমরা কালকে পার্টি অফিসে গিয়েছিলাম, তারা বলেছে যে সমাধান করা হবে, কিন্তু এভাবে তো হয় না। কাউকে তো একজনকে দায়িত্ব নিতে হবে যে ভাই জিনিসটা সমাধান হবে। আমাদের যেমন যখন লক্ষ্মী ভান্ডার হয়েছিল তখন আমাদের গ্রামের অধিকাংশ মানুষের হয়নি, কেউ একজন দায়িত্ব নিয়ে সেই ফর্ম কাগজ নিয়ে আসানসোল থেকে আমাদের করিয়ে এনে দিয়েছিল, কিন্তু এবারে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের একটাই দাবি যে এমএলএ কে হোক বা তার এখন যে দায়িত্ব পালন করছে তাকে হোক, তারা এই সমস্যার সমাধান করা হোক। মহিলাদের অবরোধের জেরে রামনগর এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক যানবাহন। বিক্ষোভকারীদের দাবি তাদের আবেদনগুলো দ্রুত খতিয়ে দেখতে হবে। যারা প্রকল্পের জন্য যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবিলম্বে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, এবার তারা চান হাতে টাকা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে এই প্রতিবাদ আরও বড় আকার নিতে পারে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন তারা। গত কয়েকদিনে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ এবং পথ অবরোধের ঘটনা সামনে এসেছে। ফলে এখন নজর প্রশাসনের দিকে। আবেদন, অপেক্ষা আর অভিযোগের এই জট কবে কাটে আর কবে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছয় প্রতিশ্রুত টাকা, সেদিকেই তাকিয়ে বিক্ষোভকারী মহিলারা। কি বক্তব্য বিক্ষোভকারী মহিলাদের, আসলে আরেকবার শোনাই। একটা ভোটের জন্য 3,500 টাকার লোভ দেখিয়ে প্রতিটা গরিব মানুষকে এইভাবে নাজেহাল করছে। আজ আমরাই ওনার চেয়ারটা বানিয়ে দিয়েছি, আর যদি আমরা বানাতে পেরেছি আমরা ওনাকে ভাঙতেও পারি। কেন? কেন আজ এতগুলো মেয়ে ছেলে পায় না? ওনার নজর আসছে না? উনি মেল লেডিস নন? আজকে উনি প্রশাসনের থেকে মাইনে পাচ্ছেন, গদিটা বানিয়ে দিয়েছে বলে ওনার গায়ে লাগছে না নাকি? মেয়ে ছেলেরা চাইলে ভাঙতেও পারে, করতেও পারে। ভান্ডার সেই জন্য পৌঁছে নিয়েছে, কেউ 3 বার পেয়েছে, কেউ 1 বার পায়নি। এটা কোনো বিচার হলো? যে পাবেক না তো কেউই পাবেক না। আর পাবেক তো সবাইকে আগে ভেরিফিকেশন করুক, সবাইকে দেখ, তারপরে দেওয়া উচিত। তারপর সরকার কেমন করে ভেরিফিকেশন করছে যারা সরকারি চাকরি করছে? আমরা একবারও পাইনি। কেন পাচ্ছি তোরা? অনলাইন অফলাইন দুটোই করেছে। দুটোই করেছে। অনলাইনে, অফলাইনে গুলো তো কোনো কাজে হয় নাই। তারপর অনলাইনে করেছে, তবু পাইনি। এখন তো রাস্তা অবরোধ করেছে। রাস্তা কি বলছে যারা এসে? পুলিশ কি বলছে আপনাদের? পুলিশ বলছে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। পুলিশ যদি বাহানা দিচ্ছে, স্যার আগে আনার দরকার ছিল, আজের পর তাকে টাকা আনার চেষ্টাও করে দিচ্ছে। অত তো কোনো খবরই পৌঁছায়নি। যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারা আবার পাচ্ছে, কিন্তু আমরা একবারও পাইনি। আর যারা সরকারি চাকরি করে তাদের ওয়াইফরাও পাচ্ছে। এটা কেন পাবে? কি করে ভেরিফিকেশন কেমন করে করছে? ভেরিফিকেশন যদি করছে তো ভালো করে করুক। আপনারা আজ রাস্তায় নামলেন কেন আপনারা? রাস্তায় নেমেছে, অন্নপূর্ণা পাইনি তাই। পুলিশ এসেছিল, পুলিশ এসে পরে দেখলাম পুলিশ আসছে, পুলিশ আসছে, সবাই আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।